আমি যা করছি ঠিক করছি, ভগবান আমার কে, তাহলে কিন্তু বাবা ভুল হয়ে যাবে। কেন মানুষ হতে গেলে সহজ সরল সুন্দর হতে হবে। যদি সহজ সরল সুন্দর না হই, ভেতরে যদি অহংকার বসত করে বলি আমি যা করছি ঠিক করছি, তাহলে ভগবত করুণা থেকে অনেক দূরে সরে যাব। তাই তুলসী দাস বাবাজি বললে মানুষ কেমন হতে হবে। তুমি যবে এসেছিলে হেসেছিলে সবে, এমন জীবন করিতে হবে গঠন। তুমি যেদিন মরিবে তুমি শুধু হাসিবে কাঁদিবে ভুবন। তাহলে মানুষ কেমন হতে হবে, কিছু করতে হবে। কীর্তিত্ব যদি ভালো হয় মুখে মুখে তার নাম প্রচার হয়ে যাবে, তাই না বাবা? তাহলে কিছু করতে হবে। তাই চৈতন্য চরিতামৃতে বললেন, ওগো কৃষ্ণ নাম করো সব আর সব মিছে। সারাদিন বলা যায় হরি বল হরি বল হরি বল হরি বল, কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু বললেন সারাদিন বলতে হবে না, ওই একবার বলবি। সেই একবার বলাটা কেমন না, চোখের জলি মুখের লালি, ওই একবার বলাটা হলো বলা। তখন ভগবান কি করেন, দু হাত বাড়িয়ে দেয়। তাই আবার বৈষ্ণব কবির কলম দিলেন, ভক্তের বিপদ নিজ বিপদ মনে করি, ভক্তকে বিপদ হতে রক্ষা করেন আপনি শ্রীহরি। সেই ভগবানই রক্ষা করবে। রক্ষা করার জন্য আমাদের এই ভিজের স্যাঁতস্যাঁতে জায়গায় এলেন, সবাইকে আলিঙ্গন করলেন, আরে ডাকলেন এসো ভাই আমরা নাম গাই। এই নাম করার জন্য তিনি এসেছেন। তাহলে গোলকের প্রেম ধনে মিলাইল সংকীর্তন। তাহলে বাবা আমাদের গোলকে যেতে হবে। গোলক হলো আদি যুগের কথা, তারপর সত্য যুগ, তারপর ত্রেতা যুগ, দাপর যুগ, কলি যুগ। আমরা বিজ্ঞান থেকে পেয়েছি, বিজ্ঞান বলে একটা আগুনের গোলা ছিটকে এসে নিচে পড়েছে। সেই আগুনের গোলাটা ঠান্ডা হতে হতে একটা ভূভাণ্ডের সৃষ্টি হলো। তার মধ্যে 3 ভাগ জল আর 1 ভাগ স্থল। আর সেই ব্রহ্মাণ্ডের মধ্যে একজন ঘুরে ঘুরে বেড়াচ্ছিলেন। কে নাম তা? তিনি হলেন মহাবিষ্ণু, সঙ্গে ছিলেন মহালক্ষ্মী। বাবা ছেলের তো বিয়ে দিয়েছে, তা ছেলের যখন বিয়ে দেওয়া হয় বাড়িতে কটা প্রাণী হয়? 2টো। কতদিন ভালো লাগে? 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর। আর কি ভালো লাগবে? আর ভালো লাগে না। আমাদের এই মনটা তখন অন্য কথা বলে। কি বলে না, আমাদের এই দুজনের মাঝখানে আর একজন আসে। তাই মহালক্ষ্মীর অভিধায় মহাবিষ্ণুর নাভিবদ্ধ থেকে ব্রহ্মাকে সৃষ্টি করলেন। ব্রহ্মা সৃষ্টি হবার পর থেকেই তপস্যাই করে সাধনায় সিদ্ধি লাভ করলেন। মা ডেকে বললেন, পুত্র তোমার যখন কার্য সমাপ্ত হয়ে গেছে তুমি জীব সৃষ্টি করো। সাধনায় যখন সিদ্ধি লাভ করলে তাহলে জীব সৃষ্টি করো। পাহাড় পর্বত স্থাবর জঙ্গল একে একে সৃষ্টি করলে। সৃষ্টির কাজ যখন শেষ হয়ে গেছে বাবা, ভগবান তখন নিদ্রামগ্ন, ঘুমাতে গেছে। বালিশে মাথা দিয়েছে আর ঘুম আসছে না। কেন? 7-5 চিন্তায় সে মাথায় ঢোকে। ছেলেটা সকালবেলা কাজে যাবে, তার জন্য ভোরবেলা উঠতে হবে, ভাত রান্না করতে হবে। মেয়েটা শরীর খারাপ, সকাল হলেই ডাক্তারখানা নিয়ে যেতে হবে, তাই না? ওদিকে টমেটোগুলো পেকে পড়েই যাচ্ছে, তার জন্য বোঝা করে শঙ্করপুর হাটে যেতে হবে। নানান চিন্তা মাথায় এসে পড়ে, ঘুমোতে গেলে ঘুম হয়। তাহলে যখন বাড়ির কর্তা ছটফট করি, কার চোখে ধরা পড়ে বলুন তো মা? কার চোখে? দুজনার চোখে ধরা পড়ে। একজন হলে বউ আর একজন হলে আমার গর্ভধারিণী মা। তাই মহাবিষ্ণু ঘুমাতে পারছেন না। মা লক্ষ্মী বলছে, এত ছটফট করছো কেন প্রভু?
কেন এত ছটফট করছো? না আমার একটা কাজ বাকি থেকে গেছে। কাজ? হ্যাঁ, একটা কাজ বাকি থেকে গেছে, তাই আমার ঘুম আসছে। এমন সময় ভাগবত ভক্ত চূড়ামণি দেবর্ষি নারদ এলেন। নারায়ণ নারায়ণ নারায়ণ। কি ব্যাপার প্রভু, আপনি বললেন আমি ঘুমাবো, বিশ্রাম নেব? নারদ, আমি বিশ্রাম নেব বলেছিলাম, কিন্তু পারলাম না। কেন? আমার একটা কাজ বাকি। কি কাজ প্রভু? সে কাজ কি আমি করতে পারবো না? তুমি কি পারবে না? তবে শোনো, সত্যযুগ চলে যাবে, আসবে ত্রেতা যুগ। ত্রেতা যুগ চলে যাবে, আসবে দাপর যুগ। দাপর যুগ চলে যাবে, আসবে কলি যুগ। সেদিন কলির জীব অত্যাচার, ব্যভিচার, ভ্রষ্টাচার, দুরাচারে ছেয়ে যাবে। সেদিন তুমি কলির জীবের দাঁড়িয়ে দাঁড়িয়ে এই তারক ব্রহ্ম নাম নিয়ে হাজির হবে। আর দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে ডেকে ডেকে বলবি, তোরা তোরা আয় আয়, আইকে নিবিয়া, আইকে নিবিয়া, গোলকের প্রেম ধন, আইকে নিবিয়া, তোরা আইকে নিবিয়া। গোলকের প্রেম ধন, আইকে নিবিয়া, গোলকের প্রেম ধন, আইকে নিবিয়া। মনরে মনরে আইকে নিবিয়া, আইকে নিবিয়া, গোলকের প্রেম ধন, আইকে নিবিয়া, তোরা আইকে নিবিয়া। তোরা আইকে নিবিয়া, গোলকের প্রেম ধন, আইকে নিবিয়া। গোলকের প্রেম ধন, আইকে নিবিয়া, আর গোলকের প্রেম ধন, আইকে নিবিয়া। তোদের পয়সা করি লাগবে না দি, আইকে নিবিয়া, আর পয়সা করি কিছুই লাগবে না মা, আইকে নিবিয়া। আপন পর নাই রে আপন, আইকে নিবিয়া, আপন আগে আইকে নিবিয়া। গোলকের প্রেম ধন, আইকে নিবিয়া, তোরা আইকে নিবিয়া। মনো
আজ আমার মানুষ করা সার্থক হয়েছে। আজ আমি সন্তানের মানুষ করেছি, আমার বড় সার্থক, বড় আনন্দ। তাই বাবা কি করেছি, আনন্দেতে আর থাকতে পারে না। রাধা মাধবের চরণ তলে গিয়ে বলছে, হে রাধা মাধব, আজ আমি 3টে ছেলেকে মানুষের মতো মানুষ করতে পেরেছি। তাই আনন্দেতে বাবা প্রভাতে উঠে প্রভাতী কীর্তন করতে করতে চলেছেন। কি কীর্তন? ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। জন গৌরাঙ্গ ভজে সে আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। তোমরা ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। আরে ভোলা নাকি? কি বাবা, সাধু বাবা রাস্তায় দেখা হয়েছে। ভোলা কি ব্যাপার, এত আনন্দে আর নাচতে নাচতে কোথায় চলেছে? আগে আমার মনে বড় আনন্দ। আনন্দ কিসের আনন্দ জানো বাবা? আজ আমার 3টে ছেলে তো মানুষের মতো মানুষ হচ্ছে। বলো কি? হ্যাঁ, একজন উকিল, একজন ডাক্তার, একজন ব্যারিস্টার। বাহ বাহ বাহ। আর জানো জানো ওই ছেলেগুলো কি বলেছে জানো? আস্তে বলছে, আমি যেদিন মারা যাব সেদিন ওরা কি করবে জানো? বড় ছেলে বলেছে সারা গ্রামের লোককে খাওয়াবো। মেজো ছেলে বলছে বিদেশ থেকে পাথর এনে আমার জন্য সমাধি বানাবে। আর ছোট ছেলে বলেছে এই উঠোনের যে মিষ্টি আম গাছটা আছে ওটা কেটে আমার জন্য দাহ। ভোলা সব মিথ্যে না গো, আমি নিজে কানে শুনেছি। সব ভুল, সব মিথ্যে। মিথ্যে বললো না? হ্যাঁ, আমি নিজে কানে শুনেছি। তাহলে তুমি ওদেরকে পরীক্ষা করো, ওদেরকে একবার যাচাই করে দেখো। ছেলেদের উপর পরীক্ষা। হ্যাঁ, দেখো না কি বলে। এই শোনো শোনো, আমি তোমাকে একটা ওই ওষুধটা দিচ্ছি, এই ট্যাবলেটটা দিচ্ছি, তুমি রাত্রিতে খাবে, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বে। মরবে না, জ্ঞান থাকবে, কিন্তু মরার মতো হয়ে পড়ে থাকবে। তুমি নিজে কানে শুনতে পাবে ছেলেরা তোমাকে কত ভালোবাসে। তাই ভোলা কি করেছি, বাড়িতে এসে রাত্রে খাওয়া দাওয়া করেছি, ওই ট্যাবলেটটা মানে ওষুধটা খেয়ে বিছানায় শয়ন করেছি। বাবা ঘুমাচ্ছি। তার পরের দিন সকালে বেলায় ঘুমে থেকে উঠতে দেরি হচ্ছে। বাবা বড় জোর বলছে, মেজো দেখ না বাবাটা এখন এখানে উঠলো না। বাবা 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 তাড়াতাড়ি উঠে পড়ো, বেলা হয়েছে। ছাড়া নেই, বাবা কিন্তু কানে শুনতে পাচ্ছি। ওই যে পরীক্ষা, কে কতটা ভালোবাসে। মেজো গিয়ে বলছে, বাবা বাবা তুমি দরজা খোলো। বাবা এই ছোট দেখ না বাবাটা এখনো কেন উঠছে না। তাই ছোট জন গিয়ে ডাকছি, বাবা বাবা দরজা খোলো, বাবা দরজা খোলো, দরজা খোলো।
জানিস বর্দা, বাবা বুঝি আমাদের ছেড়ে চলে গেছে, তাহলে কেন এখনো দরজা খুলছে না? আমাদের মনে হয় ফাঁকি দিয়ে চলে গেছে। বড় কাঁদে, মেজ কাঁদে, তিনজনে কাঁদছে। কাঁদে ছোট জন, কাঁদে ছোট জন, তিনজনে জড়াজড়ি করে কাঁদছে। বাবা বুঝি মারা গেছে, খোল দরজা খোল। এই বলে তিনজনে কি করছে? দরজায় ধাক্কা মারছে। বাবা 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 দরজা খোলো, বাবা বাবা দরজা খোলো। যখন ভেতর থেকে কোনো কণ্ঠস্বর আওয়াজ পাচ্ছে না, তখন তিন ভাই করলো কি, দরজাটা ভেঙে ফেললে। ভেঙে দেখছে বাবা মোড়া কাঠ। বাবা তুমি আমাদের ছেড়ে চলে গেলে, বাবা তুমি কি করলে? বাবা তুমি আমাদের ছেড়ে চলে গেলে, বাবা আমাদের একবারে বলে গেল না। বাবা তুমি আমাদের ছেড়ে চলে গেলে। এই ছোট, বাবা যখন আমাদের ছেড়ে চলে গেছে আর সময় নষ্ট করে লাভ নেই, চল দাহর ব্যবস্থাটা করি। মেজ ছেলে বলছে, জানিস বড়দা, ভেবেছিলাম বিদেশ থেকে পাথর এনে বাবার জন্য সমাধি বানাবো, কিন্তু যে চলে গেছে তার জন্য আর পয়সা খরচ করে লাভ কি? ছেলেরা বলা বলি করছে, বাবা কিন্তু শুনতে পাচ্ছি। কেন, বাবা তো মরেননি, বেঁচে আছে। ছেলেরা কি বলছে শুনছি। বড়জন বলছে, আমিও ভেবেছিলাম সারা গ্রামের লোককে খাওয়াবো, আজকালকার খাইয়ে কোনো লাভ হয় না, কারণ নিন্দা বই আর কেউ সুনাম করে না। ছোটজন বলছে, এবার দা এমাসদা, তাহলে আমি উঠোনের ওই আম গাছটা, আরে তুই কি পাগল হয়ে গেলি? একটা মিষ্টি আম গাছ কত শখ করে করেছি, বাড়ির ছেলেপুলেরা খাবে, ওটা কাটিস না, তুই বরং ওই বাগানে ওই টক আম গাছটা কেটে নিয়ে দাহর ব্যবস্থা কর। বাবা শুনতেছি। তিনটি ছেলের মুখে কথা শুনে বাবা কি করলেন, উঠে বসেছে। বাবা তুমি বেঁচে আছো, বাবা তুমি বেঁচে আছো। আজ আমি নিজে কানে শুনলাম, আজ আমি নিজে কানে শুনলাম তোরা আমাকে কতটা ভালোবাসিস। আজ আমি নিজে কানে শুনলাম তোরা আমাকে কতটা ভালোবাসিস। আজ আমি শুনলাম, যাদের আমি আপন ভাবি, তারাই হলো স্নেহ মায়ার কাঙালামি সারা জীবন ভর। তাদের আমি ভালোবাসি, তারাই হলো স্নেহ মায়ার মাঙালামি সারা জীবন ভোর। স্নেহ মায়ার কাঙালামি সারা জীবন ভোর। একজনার কাছে আছি
আর একজনায় আছি, একজনার কাছে আছি, আর একজনায় আছি, কে দেবে তার সন্ধান বলে কোথায় আমার ঘর। একজনার কাছে আছি, আর একজনায় আছি, স্নেহ মায়ার কাঙাল আমি সারা জীবন ভোর। স্নেহ মায়ার কাঙাল আমি সারা জীবন ভোর। স্নেহ মায়ার সারা জীবন ভোর। কি বুঝলেন বাবা? যতদিন আমার টাকা পয়সা বিষয় সম্পত্তি থাকবে ততদিন ছেলেরা ভালোবাসে, স্বার্থের জন্যই ভালোবাসে। যখনই দেখবেন আপনি অসুস্থ হয়ে পড়েছেন, কেউ কাছে আসবে না, কেউ ডেকে বলবে না বাবা তুমি কেমন আছো, বাবা তোমার খাওয়া হয়েছে, কেউ বলবে না। যখন আমরা দুঃখ পাই, কষ্ট পাই, তখন কি করি? রাধা মাধবের চরণে গিয়ে বলি না, হে রাধা মাধব, এই সংসারে তো আমার আমার করে অনেক দিন কাটালাম, অনেক দিন থাকার পর আজ আমি যেটা দেখলাম, যেটা বুঝলাম, আমার বলতে জগতের কেউ নেই। যদি কেউ থাকতে হয় একমাত্র তুমি আছি রাধা মাধব। তাই রাধা মাধবের চরণে গিয়ে কাঁদছে আর বলছি, দারুণ সংসারী এসব চরিত্র দেখিয়া পরাণে লাগিছে ভয়। কাল সর্পের মুখে পড়িয়া রয়েছি, না জানি কখন কি যে হয়, না জানি কখন যে কি হয়। আমরা সবাই কাল সর্পের মুখে পড়ে আছি বাবা। কখন যে আমাদের এই প্রাণ পাখির দেহ থেকে পালিয়ে যাবে আমরা কিন্তু কেউ ভাবি না, কেউ জানি না। এই নিঃশ্বাসের বিশ্বাস নেই, কেন না যম আমাদের পাছে পাছে রয়েছে। তাই আর সময় নষ্ট না করি, আসুন আমরা সবাই মিলি সেই রাধা মাধবী রাধা রানীর গুণগান গাই। সবাই একটু হাতে তালি দিয়ে দুটি বাহু তুলি, চলুন আমরা সেই বৃন্দাবনে চলে যাই। আজ বৃন্দাবনে কে কে যাবি আই আই, রাধা রানীর প্রেমের দুনিয়া। সবাই একটু হাতে তালি দেবেন। আজ বৃন্দাবনী, আরে বৃন্দাবনী, বৃন্দাবনে কে কে যাবি আই আই আই, রাধা রানীর প্রেমের দুনিয়া। বৃন্দাবনে কে কে যাবি আই, রাধা রানীর প্রেমের দুনিয়া। আরে বৃন্দাবন, আরে বৃন্দাবন, বৃন্দাবনে কে কে যাবি আই আই আই, রাধা রানীর প্রেমের দুনিয়া। বৃন্দাবনে, বৃন্দাবনে,
বৃন্দাবনে, আরে বৃন্দাবনে, বৃন্দাবনে। ও বাবা একটু হাতে তালি দিন। রাধা রানী কি, কানমন মোহিনী কি, বাহু তুলি, দুটি বাহু তুলি, বাহু তুলি, দুটি বাহু তুলি, বাহু তুলি গোপীগণ গাইছে রাধার নাম। রাধা ছাড়া দুনিয়াতে কিছুই আর নাই। বাহু তুলি, দুটি বাহু তুলি, বাহু তুলি, দুটি বাহু তুলি, বাহু তুলি গোপীগণ গাইছে রাধার নাম। রাধা রাধা বলে যদি নেওয়া যায়, আরে বৃন্দাবনে, বৃন্দাবনে কে কে যাবি আয় আয় আয়, রাধা রানীর প্রেমের দুনিয়া। বৃন্দাবনে কে কে যাবি আয় আয় আয়, রাধা রানীর প্রেমের দুনিয়া। সেথাই গেলে, আরে সেথাই গেলে, সেথাই গেলে দেখতে পাবো শ্রী রাধার চরণ। সেই বৃন্দাবনে, বৃন্দাবনে গেলে রাধা রানীকে আমরা দেখতে পাবো, তাই না? সেথাই গেলে, আরে সেথাই গেলে, সেথাই গেলে দেখতে পাবো শ্রী রাধার চরণ। পাশে বসে আছে আমার কানু মহাজন। বৃন্দাবন, সেথায় গেলে দেখতে পাবি শ্রী রাধার চরণ। পাশে বসে আছে আমার কানু মহাজন। বৃন্দাবনে, আরে বৃন্দাবনে, বৃন্দাবনে কে কে যাবি আয় আয় আয়, রাধা রানীর প্রেমের দুনিয়ায়। বৃন্দাবনে, বৃন্দাবনে কে কে যাবি আয়, রাধা রানীর প্রেমের দুনিয়া। রাধা কুণ্ড, আরে রাধা কুণ্ড, রাধা কুণ্ড শ্যাম কুণ্ড আছে যে সেথা। রাধা রাধা বলে যদি ডুবু দেয়া যায়, রাধা কুণ্ড। আস্তে আস্তে আমা যারা বৃন্দাবনে গেছে সেখানে রাধাকুণ্ড শ্যামকুণ্ড আছে তো, আমরা দেখে এসেছি। শুধু দেখে আসিনি, সেই রাধাকুণ্ড শ্যামকুণ্ড জলে স্নান করেছি। তাহলে সেই রাধাকুণ্ড শ্যামকুণ্ড জলে স্নান করলে কি হয়? সাবান ছাড়া, আরে সাবান ছাড়া, সাবান ছাড়া মনের ময়লা ধুয়ে যে পালা। রাধা রাধা বলে যদি ডুবু দেয়া যায়, আরে শ্যাম, রাধা কুণ্ড শ্যাম কুণ্ড আছে যে সেথা। রাধা রাধা বলে যদি ডুবু দেয়া যায়, বৃন্দাবনে রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, কানমন মোহিনী কি, রাধা রানী প্রেমের দুনিয়া। বৃন্দাবনে, আরে বৃন্দাবনে, বৃন্দাবনে কে কে যাবি আয় আয় আয়, রাধা রানীর প্রেমের দুনিয়া। বৃন্দাবনে, বৃন্দাবনে কে কে যাবি আয় আয় আয়, রাধা রানীর প্রেমের দুনিয়া। বৃন্দাবনে কে কে যাবি আয়, রাধা রানীর প্রেমের দুনিয়া। বৃন্দাবনে কে কে যাবি আয়, রাধা রানীর প্রেমের দুনিয়া। রাধা রানীর প্রেমের দুনিয়া, রাধা রানীর প্রেমের দুনিয়া। রাধা রানী কি, কই পেয়েছেন? এতক্ষণ তো রাধা নাম ভজন করলাম, শুনেছি রাধা নাম ভজন করলে নাকি কৃষ্ণকে পাওয়া যায়, যাই তো? তাহলে আমরা তো এতক্ষণ কৃষ্ণ নাম ভজন করলাম, রাধা নাম ভজন করলাম, তাহলে কেন দেখতে পাচ্ছি না? নিশ্চয়ই আমাদের কোনো অপরাধ হয়েছে বা হচ্ছে।
নিজের অপরাধ নিজে জানতে পাচ্ছেন না। কে ভক্তটি? কে? যিনি কৃষ্ণচন্দ্রের গোলকে যাবেন বলে, হৃদয়ে মন্দিরে তাকে দেখবেন বলে, অথচ দেখতে পাচ্ছে না। কে তিনি? তিনি হলেন ভগবত ভক্ত চূড়ামণি দেবর্ষি নারদ। দাপর যুগের শেষে ভগবান কৃষ্ণ যখন লীলা অবসান করে চলে গেছে, ঠিক সেই সময় কোন অপরাধে কৃষ্ণ ভজনে কৃষ্ণের মূরতিখানি দেখতে পাচ্ছেন না, সেই অপরাধী জানবার জন্য স্মরণ করলেন। কার স্মরণ করলেন? স্বয়ং সৃষ্টিকর্তা ব্রহ্মা। পিতা ব্রহ্মা বললেন, নারদ, কেন তুমি আমাকে ডেকেছ? প্রভু, শুনেছি কৃষ্ণ নাম ভজন করলে নাকি কৃষ্ণকে দর্শন পাওয়া যায়। সম্মুখে না দেখতে পেলেও হৃদয়ের মন্দিরে নাকি দেখতে পাওয়া যায়। কই, আমি তো সরস্বতী নদীর তীরে দাঁড়িয়ে এতক্ষণ কৃষ্ণ নাম ভজন করলাম, রাধা নাম ভজন করলাম, তবে কেন তাকে দেখতে পাচ্ছি না? কেমন করে ভজন করছো? কিভাবে ভজন করছো? কেন প্রভু এইভাবে? কিভাবে? কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব তাহিমা, রাম রাঘব, রাম রাঘব, রাম রাঘব রক্ষমা। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব তাহিমা, রাম রাঘব, রাম রাঘব, রাম রাঘব রক্ষমা। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব তাহিমা, রাম রাঘব, রাম রাঘব, রাম রাঘব রক্ষমা। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব তাহিমা, রাম রাঘব, রাম রাঘব, রাম রাঘব রক্ষমা। নারদ, তুমি আমাকে কৃষ্ণ নাম শোনালে, এবার আমি তোমাকে বলি, কেন কৃষ্ণ নাম ভজনে কৃষ্ণের মূর্তিখানি দেখতে পাচ্ছ না? বলো প্রভু। শোনো নারদ, যে নাম তুমি ভজন করিলে, সেই নামটি ভজন করে যদি নয়নের বাড়ি দিতে না পারো, তোমার চোখে জল কই? ভক্তি যদি দিলে অশ্রুদারি কই? তোমার তো নাম নামের দাড়ি নাই, সেই জন্য তুমি কৃষ্ণের মূর্তিখানি দেখতে পাচ্ছ না। বলো প্রভু, বলো আমি কেমন করে ভজন করব? কি করে ভজন করলে মূর্তিখানি দেখতে পাবো? এটাই তো তোমার অপরাধ। অপরাধ তুমি মনে করেছো তোমার চাইতে বড় ভক্ত আর কেউ নাই, আর সেই অহংকারী তোমার অন্তর হতে কৃষ্ণ ভক্তি মুক্তি। প্রভু, তাহলে আমার এই অহংকার কি করে নাশ হবে? বলো না প্রভু, আমার এই অহংকার কি করে নাশ হবে? আমি কি করে কৃষ্ণের মূর্তিখানি দেখতে পাবো? শোনো নারদ, যদি কোনো বৈষ্ণব তোমাকে কৃপা করে, তবেই তুমি কৃষ্ণের মূর্তিখানি দেখতে পাবে। বলো প্রভু, কে সেই বৈষ্ণব? বলো প্রভু, কে সেই বৈষ্ণব? আজ রাত্রিতে আমি তার কাছে যাব, তার চরণ দুটি জড়িয়ে ধরে বলবো, হে বৈষ্ণব, আমাকে একটি বার কৃপা করো। কিন্তু নারদ, এই রজনীতে তো তোমাকে আমি সেখানে পাঠাতে পারবো না। কেন প্রভু? না, এই রজনীতি রমণীরা বৈষ্ণবকে প্রতিরূপে পাবার আশায় চারবার চার প্রহর জেগে তার মাথায় জল ঢালে।
কিন্তু নাস্তিক রজনীতে কোনো রমণী ছাড়া পুরুষ প্রবেশ করতে পারে না। কে সেই পরম বৈষ্ণব? বলো প্রভু, কে সেই পরম বৈষ্ণব? শোনো নারদ, সেই বৈষ্ণবের কাছে যেতে গেলে 7টা দ্বার আছে। 7টা দ্বারে 7 জন দাঁড়িয়ে হয়ে দাঁড়িয়ে থাকবে। আর সেই রাত্রিটির নাম হলো চতুর্দশীবা। চলতি কথায় বলে থাকে শিব চতুর্দশী রাত। যখনই দেখবে একজন পুরুষ এসেছে, সঙ্গে সঙ্গে গলা ধাক্কা দিয়ে সব। সেই রাত্রির পরম বৈষ্ণব কে জানো? দেবাদিদেব মহেশ্বর, শশী ভোলানাথ। আমি পারবো প্রভু, আমি পারবো। পারবে? তাহলে ভোলানাথের চরণে জানাই তোমার যেন আত্মশুদ্ধ করে। কিন্তু প্রভু, আমার যে মনে একটা সন্দেহ থেকে গেল। কি সন্দেহ? তুমি কি নয় শিব? ওই মহেশ্বর কি করে বৈষ্ণব আকৃতি দিলে? কেন নারদ? না শিব যদি পরম বৈষ্ণব হবে, আমার প্রশ্নের উত্তর তাহলে তোমাকে দিতে হবে, তবেই জানবো তিনি পরম বৈষ্ণব। এই প্রশ্ন, হ্যাঁ, এই প্রশ্নের উত্তর যদি দিতে পারো তবেই আমি জানবো শিব হলো পরম বৈষ্ণব। বলো 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 প্রভু, তুমি ব্রহ্মা পিতা। বলো 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 প্রভু, তুমি ব্রহ্ম পিতা। বলো 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 প্রভু, তুমি ব্রহ্মা পিতা। বলো 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 প্রভু, তুমি ব্রহ্ম পিতা। ওই না শিবের হাতে ত্রিশূল কেন, বিশ্বরাজে পিতা। শিবের হাতে ত্রিশূল কেন, শিবরাজে পিতা। ওই না শিবের হাতে ত্রিশূল কেন, বিশ্বরাজে পিতা। শিবের হাতে ত্রিশূল কেন, শিবরাজের পিতা। প্রভু, এই আমার দুটি প্রশ্ন। শিব যদি পরম বৈষ্ণব, হাতে ত্রিশূল নিয়েছে কেন? কি গো বাবা, যিনি পরম বৈষ্ণব হবে হাতে কি ত্রিশূল থাকবে? আর ওই বিশ্বরাজ দেখেছে কেন? বিশ্বরাজ মানে ষাঁড় গো, ষাঁড়। শিবের পায়ের কাছে ষাঁড় আছে না? কিন্তু প্রভু, আরো দুটি প্রশ্ন করব। বলো বলো, কি প্রশ্ন? বলো, সব দেবতার দুটি আঁকি, শিবের ত্রিনয়ন। 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 ওই নাকি কারণে নাম হইল দেবী পঞ্চানন। 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 আমায় তুমি বলো গো, আমায় তুমি বলো গো, আমায় তুমি বলো গো, তুমি বলো গো। এই বাসনা জেগেছে, আমায় 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 তুমি বলো গো। ওই নাকি কারণে নাম হইল দেবী পঞ্চানন। 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 বলে প্রভু, শিব যদি পরম বৈষ্ণব, হাতে ত্রিশূল কেন? বিশ্বরাজ রেখেছে কেন? শোনো নারদ, যে প্রশ্ন তুমি আমাকে করছো, সেই বৈষ্ণবের কাছে গেলে তিনি উত্তরটা দিয়ে দেবে। নারদ মনে মনে চিন্তা করছেন, ঠিক তো? যেতে যেতে চিন্তা করছে, সত্যি তো, শিব যদি পরম বৈষ্ণব না হবে, তাহলে রমণীরা প্রতিরূপে পাবার আশা করেন কেন? এই যে ওমা, শিব চতুর্দশী ব্রত করেন, এই তো এসে গেল আর কটা দিন বাদে, করেননি? কারণ এখানে অনেকেই আছেন শিবরাত্রির ব্রত করেন, কিন্তু কারণটা কি? কি কারণে আমরা চতুর্দশী করি? বলে তা তো জানি না বাবা, করতে হয় করি। কিন্তু কথিত রয়েছে
শিবকে ওই প্রতিরূপে পাবার আশায় আমরা শিব পূজা করি। আমার বক্তব্য হলো শিব ওই গাঁজা ভাঙকে সদাই বোম 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 বোম, এমন পুরুষকে কি কোনো রমণী প্রতিরূপে পাবার আশা করে? তাহলে করেন কেন আপনারা? সেই তত্ত্বটাই আমি এখানে ছোট করে বলব। নারদ, তুমি যদি ছলে বলে কৌশলে ভেতরে প্রবেশ করতে পারো, কত বড় বৈষ্ণব তুমি গেলে দেখতে পাবে। নারদ মনে মনে চিন্তা করছে, আমি নয় ছলে বলে কৌশলে গেলাম, কিন্তু ভোলানাথ কি আমাকে কৃপা করবে? নারদের মনে চিন্তা হচ্ছে কেন না, আমি একটা অঘটন ঘটিয়েছিলাম, সেই অঘটনের কথা যেই দেখতে পাবে, যেই আমাকে দেখতে পাবে মনে করবে ফের বেশায় এসেছি, হয়তো আমার দিকে ত্রিশূলটা ছুঁড়ে দেবে। আমা কি অঘটন ঘটিয়েছিল জানেন? নারদ যে গন্ডগোলটা করেছিল, যে অঘটনটা ঘটিয়েছিল, জেনে নিন, যার কারণে আপনারা এখনো পর্যন্ত মাথায় ঘোমটা দিয়ে আছেন। কেন ঘোমটা দেন জানেন না? অনেকে বলে জামাইকে দেখে ঘোমটা দেন, কিন্তু কারণটা কি? এই কারণটা নারদই ঘটিয়েছে। কি কারণ? ভোলানাথের প্রথম বউটা মরে গেল, মরে কি গেল, দেহ ত্যাগ করলো, সতীত্ব হত্যা। ভোলানাথ মনে মনে চিন্তা করলো, আমি দ্বিতীয় বিবাহ করব। আবার কাকে বিয়ে করবে গো? ওই যে হিমালয়ের কন্যা মা দুর্গী, মা দুর্গাকে আবার বিয়ে করবেন। দুর্গার মায়ের নাম কি ছিল? মেনকা। তা ভোলানাথ চিন্তা করলো, আমি দ্বিতীয় বিয়ে করব। দ্বিতীয় বিয়ে করতে চলেছে। আমরা যখন বিয়ে করতে যাই মা কি করি? মাথায় টুপি পরি, হ্যাঁ, মালা পরি। ভোলানাথ বিয়ে করতে যাচ্ছে, কি পরেছি? মাথায় সাপ, গলায় সাপ, বাঘছাল পরেছে, কোমরে সাপ, ছাইবস্য মেখেছে, নন্দী ভিঙ্গি ডাকিনী যোগিনী সবাইকে নিয়ে চলেছেন, ডাড্যাং ড্যাং ডাড্যাং ড্যাং ডাড্যাং ড্যাং। নারদ দেখছে তাই, বাবা ভোলানাথ কোথায় চলেছে? ভূত পেতে ডাকিনী যোগিনীকে নিয়ে। ভাইয়া, তোরা এত আনন্দে নাচতে নাচতে কোথায় যাচ্ছিস রে? বলে সে কি তুমি জানো না? বলে না তো। বাবার বে। কি হয়েছে? বাবার বে, বাবার বে। বিয়ে তো বলতে পারছে না, তাই বলছে বে। ও, ভোলানাথের বিয়ে। তা আমাকে নেমন্তন্ন করেনি, সবাইকে নেমন্তন্ন করেছি। তোমার ব্যবস্থাটা আজ আমি করেই ছাড়ব। নারদ চিন্তা করছি, নেমন্তন্ন করেনি, জব্দটা করবই বা কি করে। একটা কথা জানবেন বাবা, যার ভাবনা তিনি ভাববেন, তুমি ভাববার কি? হঠাৎ নারদ চলেছে, যেতে যেতে দেখতে পেল রাস্তার সরোবর একটা ব্যাঙ ডাকছে, গ্যাগার গ্যাঁ গ্যাগার গ্যাঁ গ্যাগার গ্যাঁ। নারদ ব্যাঙটাকে দেখেছে, দেখে বলছে এই তো আমার সঙ্গী হয়ে গেছে, চল বেটা তোকে নিয়েই আমি বিয়ে বাড়িতে যাব। তাই নারদ করেছে কি, ওই ব্যাঙটাকে দেখা মাত্র খাপ করে ধরে শুরু করে দিয়েছি গন্ডগোল। বর এসে গেছে, বর এসে গেছে, বড় এসেছি, জামাই বরণ হবে। জামাইকে বরণ করবে কে? মা মেনকা শাশুড়ি। তা ভোলানাথ বরাসরে বর গিয়ে দাঁড়িয়ে আছে, মাথায় সাপ, গলায় সাপ, কোমরে সাপ, ছাইবস্য মাখা। এমন সময় নারদের চোখে চোখ পড়ে গেছে যে ভোলানাথ বড় হয়ে দাঁড়িয়ে আছি। আর ভোলানাথ চোখে চোখ দিয়ে বলল, বেটা তুই ফের এসে গেছিস, আজ না জানি আবার কি অঘটন ঘটবে। ভোলানাথ তো দাঁড়িয়ে আছে, জামাই বরণ হবে। জামাই বরণ করছে কে? মা মেনকা।
লক্ষ্য করুন, ওই যে বরণ হচ্ছে, আর নারদ যে ব্যাংকটাকে ধরেছিল, শুট শুট করে ব্যাংকটাকে বের করি ভোলানাথের পায়ের কাছে ছেড়ে দিয়েছে। আর ওই যে কোমরে সাপ যে বেল্টের কাজ করছিল, বাচ্চাটাকে ধরে রেখেছি, সাপটা দেখা মাত্র বলছে এই তো আমার খাবার এসে গেছে, হরি হরি হরি। মা মানকা কিন্তু বরণ করেই চলেছে। আর এই কোমরের সাপটা সুর সুর করে নিচে নেমে যেই ব্যাংকটাকে ধরেছে, ভোলানাথের বাচ্চাল তখন নিচে নেমে গেল। ভোলানাথ উলঙ্গ, হরি হরি বল। আর মা মানা কথা বরণ করেই চলেছে। প্রথমে মুখটা করছি, অন্যান্য রমণীরা বলল ও মেনকা, ও মেনকা, কাকে বরণ করছি? তোর জামাইয়ের ভাবটা দেখ। এখন মা মেনকা বরণ করতে করতে যেই জামাইয়ের দিকে তাকিয়েছে, অমনি অমনি ঘোমটা তুলে দিয়েছি। কেন? বলে পাছে যদি ফের সেই দশা হয়ে যায়, হরি হরি বল। তা সেই থেকে কিন্তু আমার মা জননীরা ঘোমটা শুরু করেছে, যাতে ওই ঘটনা আমাকে না দেখতে হয়। সেই থেকে কিন্তু ঘোমটা দেওয়া চালু, তাই না? আর নারদ চিন্তা করছে, ছলে বলে কৌশলতা আমরা ঢুকতেই হবে। ভোলানাথকে তো উলঙ্গ করেছি, ভোলানাথ কি কৃপা করবে? দেখাই যাক কৃপা করে কিনা। উলঙ্গ করেছি, কৃপা তো আর কোনোদিন করবে না। যাকে অসম্মান করেছে, অপমান করেছে, সে কি কৃপা করে? পিতা ব্রহ্ম বলছে নারদ, আর বিলম্ব করো না, তোমার যাত্রা শুরু করো, তোমার যাত্রা শুরু করো। আর তোমার ওই বিনা যন্ত্রে কি গান গাইবে শুনি? কেন প্রভু? শিবের গান গাইব। শিবের গান? হ্যাঁ, যখনই শিবের গান গাইব ওরা ভাববে আমাদের বন্ধু এসে গেছে, সঙ্গে সঙ্গে দ্বার খুলে দিবে। তা যাও, আর দেরি করো না। তাই ভাগবত ভক্ত চূড়ামণি দেবর্ষি নারদ কি করলেন? পিতা ব্রহ্মার চরণ ধুলি মাথায় নিয়ে বিনা যন্ত্রে শিবের জয়গানের ধ্বনি তুললেন। ওম নমো শিবায়, ওম নমো শিবায়, শিবায়, ওম নমো শিবায়, ওম নমো শিবায়, ওম নমো শিবায়। সত্যম শিবম সুন্দরম, সত্যম শিবম সুন্দর, সত্যম শিবম সুন্দরম, সত্যম শিবম সুন্দর। ওম নমো শিবায়, 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 ওম নমো শিবায়। হরে হরে বম বম হরে হরে, হরে 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 হরে, হরে হরে বম বম হরে হরে,
हरे हरे बम बम हरे 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 बम बम हरे 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 बम बम हरे हरे ओम नमो शिवाय ओम नमो शिवाय ओम नमः शिवाय ओम नमः शिवाय একেবারে প্রথম দ্বারে এসে হাদি প্রথম দ্বারে এসে দেখছেন দুজন দাঁড়িয়ে আছে, একজনের নন্দী আর একজনের না ভিঙ্গি। নন্দী ভিঙ্গিকে দেখে নারদ মনে মনে চিন্তা করছে, প্রথমে সত্যি কথা বলবো, সত্যি কথা বললে যদি ঢুকতে না দেয় মিথ্যার আশ্রয়। নন্দী ভিঙ্গি নারদকে দেখে বললো, কি ব্যাপার কাকা, তুমি এখানে কি করে এলে? আগে ওই যে একটা খবর দিতে এসেছি। খবর বলছে আজ তো চতুর্দশী রাত, তাই নন্দী ভিঙ্গি বলো তো তুমি কি জন্য এসেছো? নারদ মনে মনে চিন্তা করছে, প্রথমে সত্যি কথা বলবো, যদি না ঢুকতে দেয় মিথ্যার আশ্রয়। এ নন্দী, সত্যি করে বলো, তুমি তো সব সময় নাম করো, কৃষ্ণ নাম তো করো, মাঝে মাঝে বলো নারায়ণ, হঠাৎ ইদানিং তুমি শিবের গান কেন গাইছো? শিবের গান কেন করি জানো? শিবের গান কেন গাই জানো? শুনবে? শোনো তাহলে। যাকে ডাকলে পাওয়া যায় না তাকে ডেকে লাভ কি? শুনেছি তোমাদের প্রভুকে নাকি ডাকলেই পাওয়া যায়, তার কারণ ওগো তিনি নাকি ওগো তিনি নাকি আমাদের দয়াল ঠাকুর। দয়া করি দিন জনে তিনি নাকি ওগো তিনি নাকি দয়া করে দয়া করে দিন জনে তার ডাকলে নাকি পাওয়া যায় শুনেছি কানে। তার ডাকলে নাকি পাওয়া যায় শুনেছি কানে। তার ডাকলে নাকি পাওয়া যায় শুনেছি কানে। ডাকলে নাকি পাওয়া যায় শোনে সেখানে শোনে সেখানে শোনে সেখানে। সেই জন্য আজ থেকে আমি তো ওই প্রভুকে ডাকি। নন্দী ভিঙ্গি বলল, সত্যি করে বলো তো কাকা, তোমার উদ্দেশ্যটা কি? কেন তুমি এখানে এসেছো? নারদ মনে মনে চিন্তা করছে, সত্যি কথাটা বলি। জানো নন্দী, আজ তো চতুর্দশী রাত, তাই আমার মনে ইচ্ছা জেগেছে তোমাদের প্রভুকে আমি দর্শন করব। অসম্ভব, চলে যাও, চলে যাও এখান থেকে। তবে কি জানো, এই রজনীতে রমণী ছাড়া কোনো পুরুষ প্রবেশ করতে পারে না। বেরো, বেরো এখান থেকে। নারদ মনে মনে চিন্তা করছে, প্রথম দ্বারেই বাঁধা। ঠিক আছে ভাইয়া, তাড়িয়ে যখন দিচ্ছিস আমি চলেই যাচ্ছি। তবে চলে যখন যাচ্ছি বাবার নাম গাইতে গাইতে যাই, তোমরা বাবার গান শুনে নৃত্য করতে থাকো।
নন্দী ভিঙ্গি বলছে হ্যাঁ হ্যাঁ তুমি যাও, আমরা বাবার গান শুনে নৃত্য করতে থাকি। হ্যাঁ আমি কিন্তু গান গাইতে গাইতে যাব, আর তোমরা কিন্তু নৃত্য করতে থাকবে। ওম নমো শিবায়, ওম নমো শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমো শিবায়। উলুধ্বনি মায়েরা উলুধ্বনি। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। আরে কাকা গেল কোথায়? ভেঙ্গে মনে মনে করছে কেন কাকা তো ঘরে চলে গেল। নারদ মনে মনে চিন্তা করছে চলে এলাম রে বেটা, তবে ঘরে নয় ভেতরে। ভেতরে গিয়ে মনে মনে চিন্তা করছে একটা দ্বার যখন পার হয়েছি তখন আমি ঢুকবো। চলল নারদ। কোথায়? ছুটিতে ছুটিতে নারদ ছুটে যা। ও গো ছুটে যা, ও গো ছুটে যা, ছুটিতে ছুটিতে নারদ দ্বিতীয় দ্বারে আইলা। ছুটিতে ছুটিতে নারদ দ্বিতীয় দ্বারে আইলা, ছুটিতে ছুটিতে নারদ দ্বিতীয় দ্বারে আইলা। ছুটিতে ছুটিতে নারদ দ্বিতীয় দ্বারে আইলা, সম্মুখে বীরপালকে দেখিতে যে পাইলা। সম্মুখে বীরপালকে দেখিতে পাইলা, ওগো সম্মুখে বীরপালকে দেখিতে যে পাইলা। ও সম্মুখে বীরপালকে দেখিতে পাইলা। একেবারে দ্বিতীয় দ্বারে, দ্বিতীয় দ্বারে এসে কাকে দেখছে? বীরপাল দাঁড়িয়ে আছে। নারদ বীরপালকে দেখে মনে মনে চিন্তা করছে এই দ্বিতীয় দ্বারটা আমাকে পার হতেই হবে। আর বীরপাল নারদকে দেখে বললে নারদ কি ব্যাপার তুমি এখানে? আগে বীর দাদা তোমাকে একটা খবর দিতে এসেছি। কি খবর? খাস খবর। খাস খবর। সেটা আবার কি? বলছিলাম আজ তো চতুর্দশী রাত, নন্দী আর ভিঙ্গি বাবার প্রসাদ এত খাওয়া খেয়েছে, দুজনে খেয়ে দ্বন্দ্ব লাগিয়ে দিয়েছে। আর যদি কেউ ভেতরে ঢুকে পড়ে, চিন্তা করছে তাই ওরা দ্বন্দ্ব লেগেছে, আর ভেতরে যদি কেউ ঢুকে পড়ে। নারদ মনে মনে চিন্তা করছে আমি তো ঢুকেই পড়েছি। হরি হরি বল। হ্যাঁ নারদ, তুই তাহলে এই দ্বার রক্ষার ভাতটা নি, আমি ওদের ঝগড়া মীমাংসা করে চলে আসি। হ্যাঁ, তবে সাবধান, কাউকে যেন ঢুকতে দিবি না। নারদ মনে মনে চিন্তা করছে আমি যত ভেতরে ঢুকতে চাইছি আমাকে দিচ্ছে দ্বারের ভার। ঠিক আছে দাদা, ঠিক আছে, তুমি ওদিকে যাও, আমি দ্বার রক্ষী হয়ে দাঁড়িয়ে রইলাম। হয়ে গেল। বীরপাল এদিকে ছিল, যেই বীরপাল ওদিকে গেল, ছুটিতে ছুটিতে নারদ, ছুটিতে ছুটিতে নারদ দ্বিতীয় দ্বারে আইলা, ছুটিতে ছুটিতে নারদ
নারদ দ্বিতীয় দ্বারে আইলা ঝুঁকিতে ঝুঁকিতে নারদ দ্বিতীয় দ্বারে আইলা সম্মুখে মহিপালকে দেখিতে যে পাইলা স্থানে মুখে মহিপালকে দেখিতে লাগিল ওগো সম্মুখে মহিপালকে দেখিতে যে পাইলা সম্মুখে মহিপালকে দেখিতে পাইল এবারে বুঝি কৃপা হবে এবারে বুঝি কৃপা হবে এবারে বুঝি কৃপা হবে এবারে বুঝি কৃপা হবে অহংকারে নাশ হবে এবারে বুঝি কৃপা হবে ওই নয়নে বাড়ি ঝরিবে এবারে বুঝি কৃপা হবে অহংকারে নাশ হবে এবারে বুঝি কৃপা ওই না হরি 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 বলে হরি 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 বলে এবার বুঝি কৃপা হবে হরি 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 বলে এবার বুঝি কৃপা হবে হরি 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 বলে এবার বুঝি কৃপা হবে এবারে বুঝি কৃপা হবে এবারে বুঝি কৃপা হবে এবারে বুঝি কৃপা হবে তৃতীয় দ্বারে গেছে কে দাঁড়িয়ে আছে মহিপাল নারদ দেখে চিন্তা করছে দাদার হাতে যে গদা ওই গদাটা যদি আমার মাথায় পড়ে যায় হরি ভলুতে আর বেশিক্ষণ সময় লাগবে কিন্তু আমাকে তো ভেতরে যেতেই হবে তাই নারদ দাঁড়িয়ে থাকতে থাকতে বলে ও মহি দাদা তোমার হাতে ওটা কি মহিপাল চিন্তা করছে আমি তো গদা নিয়ে দাঁড়িয়েছি নারদ তাহলে বলছি কেন হাতে ওটা কি কি ব্যাপার এই বলে যেই মহিপাল উপর দিকে তাকিয়েছে নারদ কি করলো ওই হাতে তলা দিয়ে হরি 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 বল হরি 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 বল হরি হরি বল হরি 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 বল হরি বল হরি 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 বল হরি হরি বল হরি 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 বল উঠিল আনন্দের হরি 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 বল উঠিল আনন্দের হরি 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 ওই বল না উঠিল আনন্দের হরি 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 বল উঠিল আনন্দের ওই নিতাই গৌর হরি উঠিল আনন্দের হরি 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 বল উঠিল আনন্দের হরি 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 বল হরি 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 বল হরি 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 বল হরি 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 বল চলে গেল চতুর্থ দ্বারে কে দাঁড়িয়ে আছে ওই ময়ূরের পিঠে চড়ে বাবা কার্তিক নারদকে দেখা মাত্র বলে হলো কি ব্যাপার তুমি এখানে আগে দাদা তোমাকে একটা খবর দিয়েছি কি খবর বলছি মর্তের গিয়েছিলাম মর্তের মানুষ তোমাকে পুজো করার জন্য উঠে পড়ে লেগেছে আর তুমি এখানে পিতৃদারি হয়ে বসে আছো কার্তিক মনে মনে চিন্তা করছি মর্তের মানুষ আমাকে পূজা করার জন্য উঠে পড়ে লেগেছে আর আমি এদিকে দাঁড়ি হয়ে বসে আছি কি করা যায় এ নারদ হাই যদি তুই আমার এই দাঁত ভাত রক্ষা করিস আমি তাহলে ওই পূজাটা একবার নিয়ে আসি যাও 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 আমা আমরা তো কার্তিক মাসে পূজা করি না কার্তিকের পুজো কেন না কার্তিকের মতো পুত্র পাবার আশায় কার্তিকের মতো পুত্র পাবার আশায় আমরা কার্তিক পূজা করি কার্তিকের মতো পুত্র ওই যে বাচ্চা ছেলেটা বসে আছে একদম কার্তিকের মতো দেখে মনে হচ্ছে কার্তিক ভেতরটা একদম অসুর আকৃতি বাবা মাকে মানে না কথায় কথায় রেগে যায় যাক বাবার এখনকার ছেলেদের নিয়ে বেশি কথা বলবো না সত্যি একদিন হয়তো অসুর হয়ে দাঁড়াবে চলে যায় চলে এলো পঞ্চম দ্বারে কে দাঁড়িয়ে আছে বাবা গণেশ পঞ্চম দ্বারে গণেশ দাঁড়িয়ে আছে নারদে দেখা মাত্রই
গণেশ দাদাকে দেখা মাত্র কি করলো? গণপতি দাদা জয় জয়, গণপতি দাদা জয় জয়, গণপতি বাবা জয় জয়, গণপতি দাদা জয় জয়, গণপতি দাদা জয় জয়, গণপতি গণেশাই নমঃ, নমো নমো, গণপতি গণেশাই নমঃ, নমো গণপতি গণেশাই নমঃ। সঙ্গে সঙ্গে গণেশ কি করলো? হাত তুলে বললো কার্য সিদ্ধি হোক। হে ভক্তমণ্ডলী, আমার ভক্তিপতি মায়েরা, এখানে ছোট্ট একটা প্রশ্ন এসে গেল। আমরা যে কোনো দেবদেবীর পূজা করি না কেন, আগে গণেশের পূজা করা হয়, তাই তো বাবা? কিন্তু কেন করি সেটা কি আপনাদের জানা আছে? যদি জানা না থাকে আমি ছোট্ট করে তাহলে তত্ত্বটা বলি, এক মন দিয়ে শ্রবণ করতে থাকুন। একটা ভগবান তার হস্তিবদন হলো কেন? আর সব পূজার আগে কিন্তু গণেশকে পূজা করা হয়। কেন করা হয় শুনুন তাহলে। এখন গণেশের বদন নারায়ণের বদনের মতো, তাই মা পার্বতী গণেশকে ডেকে বলল, বাবা গণেশ, আমি স্নান করতে যাব কৈলাসে, তুই এই দাঁড়িয়ে হয়ে দাঁড়িয়ে থাক, কাউকে ভেতরে প্রবেশ করতে দিবি না, কোন পুরুষ যাতে প্রবেশ করতে না পারে, দাঁড়িয়ে হয়ে দাঁড়িয়ে থাক। গণেশ দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে হয়ে, মা আলুথালু বেশি স্নান করছে। এখন হঠাৎ ভোলানাথের মনে পড়ে গেল, অনাদিরাদি গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণের 64টির কলা, এই তত্ত্বটা জানাতে হবে। তাই নন্দী ভিঙ্গি সবাইকে পাঠাচ্ছি, যাদেরকে পাঠাচ্ছে তাদেরকে মেরে গণেশ পাঠিয়ে দিচ্ছি। ভোলানাথ চিন্তা করছে, আমি যাকে পাঠাচ্ছি তাকে মেরে দাঁড়িয়ে দিচ্ছি, ব্যাপারটা এই বলে ভোলানাথ কি করলো? ত্রিশূল নিয়ে নিজেই চললেন, গিয়ে দেখছে গণেশ গিয়ে দেখছে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে। গণেশ, আমি তোমার মার সঙ্গে সাক্ষাৎ করতে চাই, দ্বার ছেড়ে দাও। না, আমি দ্বার ছাড়বো না, মার আদেশ, কোনো পুরুষ যাতে প্রবেশ করতে না পারে। কিন্তু গণেশ, আমি যে তোমার বাবা। গণেশ প্রণাম করে বললেন, আপনি আমার বাবা, এটা সত্য, কিন্তু মাতৃ আদেশ, আমি তো কাউকে কোনো পুরুষকে ভেতরে প্রবেশ করতে দিতে পারি না। সরে যা গণেশ, আমি তোর মার সঙ্গে সাক্ষাৎ করতে চাই, দ্বার আমি ছাড়বো না। সরে যা গণেশ। গণেশ বলছে, দ্বার আমি ছাড়বো না। অনাথ যখন দ্বার ছাড়ছে না, বাবা ভোলানাথ কি করলেন? ত্রিশূল তুলেছে। সরে যা গণেশ। গণেশ বলছে, দ্বার আমি ছাড়বো না, সরে যা, সরে যা গণেশ। এই বলে ত্রিশূলটা নিক্ষেপ করলেন, গণেশের মাথা কেটে চলে গেল। কোথায় পড়ল গণেশের মাথা? নারায়ণের কোলে গিয়ে পড়ল। চিৎকার, আমার মা মা পার্বতী স্নান করতে করতে ছুটে এসে বেরিয়ে এসে দেখছে দাঁড়িয়ে গণেশ পড়ে আছে মাটিতে, মাথা নাই। কে করলো গণেশের এমন অবস্থা? আমার এই সন্তানের এমন অবস্থা কে করেছে? সেই ছিন্ন মস্তক বদন দেহ নিয়ে মা পার্বতী ক্রোধান্বিত হয়ে বলে উঠলেন, আমি ধ্বংস করে দেব, আমি সৃষ্টি ধ্বংস করে দেব।
কি করেছে আমার এই ছেলের অবস্থা? বিশ্ব ব্রহ্মাণ্ড টলমাল করছে, বসুন্ধরা থরথর করে কাঁপছে। অনাদিরাদি গোবিন্দ দেখলেন সৃষ্টি ধ্বংস হয়ে যাবে, ছুটে চললেন ভোলানাথের কাছে। এ তুমি কি করলে? নিজের সন্তানের মস্তক ছেদন করলে? যাও যাও, তুমি তাকে বাঁচাও, নাহলে সৃষ্টি ধ্বংস হয়ে যাবে। ভোলানাথ বললেন, শান্ত হও। যে ত্রিশূলটা দিয়ে গণেশের বদন ছেদন করেছিল, সেই ত্রিশূলটাকে বলল, ত্রিশূল তুই চলে যা উত্তর দিকে। উত্তর দিকে যে মাথা করে নিদ্রামগ্ন হয়ে থাকবে, তার মস্তকে ছেদন করে গণেশের মাথায় লাগিয়ে দিয়ে, গণেশের দেহতে লাগিয়ে দিয়ে।